জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। অদ্ভুত চোর। গুরুদেব একবার একটা গল্প বলেছিলেন, সেটা আমাদের মনে গভীর রেখাপাত করেছিল। প্রকৃত শিক্ষাটা কি হওয়া উচিত, সাহসটাই বা কি, এই বিষয়ে একটা গভীর শিক্ষা পেয়েছিলাম। মহারাজ বলেছিলেন, এক রাজ্যে সবাই বেশ শান্তিতেই ছিলেন, কিন্তু হঠাৎই একদল চোরের উৎপাতে অস্থির অবস্থা তৈরি হয়। অতিষ্ঠ প্রজারা নানানভাবে সাবধান হয়েও কিছু করে উঠতে পারছিল না। রোজই কারো না কারো ঘরে চুরি হয়ে যাচ্ছে। রাজ্যটিতে শাস্ত্র ভাবাপন্ন রাজা হওয়ার জন্য মন্দির, প্রার্থনা, কীর্তন, পাঠ, পালা এসবই বেশি। শিক্ষাও ভালোই ছিল, কিন্তু একদল মানুষ এসে যেন রাজ্যটাকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। কেউ কুলকিনারা না করতে পেরে শেষে রাজার কাছে গিয়ে নালিশ জানালেন। রাজা বললেন, নূতন নূতন মানুষ এলেই আগে তাকে দেখো সে কারো আত্মীয় কিনা, যদি অচেনা হয় ধরে রাজবাড়িতে নিয়ে এসো। রাজা বলার পর খেয়াল করা গেল, একজন অচেনা মাঝবয়সী ছেলে খালি গায়ে মালকোচা ধুতি পরে প্রায় এধার ওধার ঘুরে বেড়ায়। প্রথম ধরা হলো তাকে। সবাই তার ঘর বাড়ি কোথায় জানতে চাইল, সেও বলতে নারাজ। অবশেষের পরিণতি রাজার কাছে নিয়ে গিয়ে শাস্তি বিধান, তাও তাকে বোঝানো হলো। লোকটি কিন্তু নির্বিকার। এক বৃদ্ধ বললেন, কতদিন হলো এদেশে এসেছ? ছেলেটা বলল, এদেশ ওদেশ বুঝি না, তবে বহুবার এসেছি। প্রায় 100 লোক জড়ো হয়ে হৈ হৈ করছিল, তবু লোকটার এতটুকু ভয় ডর নেই। সবাই বলতে লাগলো, যদি বহুবার এসে থাকে তবে কারো না কারো চোখে তো পড়বে। কই, ওকে তো কখনো দেখেছি বলে আমরা মনেই করতে পারছি না। লোকটা এই কথা শুনে বলল, আরে একরকম বেশভূষা থাকে নাকি? এমন সাজিয়ে দেয় মাঝে মাঝে নিজেই নিজের কাছে কেমন অচেনা হয়ে যায়। কেউ কেউ কথাটা শুনে বুঝলেন চোরের দলেরই লোক, একে মার কিংবা চাপ দিলেই আসল কথাটা বলবে। বৃদ্ধ আরেকবার বললেন, বাবু, রাজা আমাদের বড় ভালো মানুষ, তার তুলনা নেই, কিন্তু আমাদের রাজা রেগে গেলে একেবারে ভয়ঙ্কর। চুরি তিনি একদম পছন্দ করেন না। এর মধ্যে রোজ চুরি, এটা কি তিনি মেনে নেবেন? তুমি বাবু চোরের দলের কিনা তাই বলো। লোকটি অবলীলায় সত্য কথাটি বলে দিল। সে বলল, চুরির কথা যে জানে সে চোর, চুরি যে করে সে চোর, চোরের কথা যে লুকায় সেও চোর, তোমরাও চোর, আমিও চোর, চোর তো চোরই। এসব কথা শুনে সবাই বিচার করে তাকে রাজার কাছে নিয়ে যাওয়াই মনস্থ করলেন। রাজার সভায় আসতেই লোকটিকে পেশ করা হলো। রাজা কি মনে করে মানুষটিকে দেখেই বলে বসলেন, না, তোমাকে আমি শাস্তি দেব না, তবু তোমার ওপর আমার লোকেরা সব সময় কড়া নজর রাখবে। যদি তুমি চোর হও তবে রক্ষে নেই। সে বললে, তার বলতে রাজামশাই, তবে আপনি শাস্তি আর কি দেবেন? মারবেন, বন্দি করবেন, কেড়ে নেবেন? আচ্ছা, এইসব কি আপনার কাজ? আর রাজাবাবু, আমার শাস্তির ভয় নেই। প্রহার আর মৃত্যু, এতে ভয় তার যার বুদ্ধিতে জং পড়েছে। আমি ভগবানের শাস্তিকেই ভয় পাই। রাজা সব জানতে পারেন না, একমাত্র ভগবানই সব জানতে পারেন, তাই ওর শাস্তির জোরও বেশি। রাজামশাই ছেলেটাকে নজরে রাখতে বলে ছেড়ে দিলেন। ওই দিনই সন্ধ্যাবেলায় হতভাগাটিকে
এক বাড়ির পিছনে অন্ধকারে বসে থাকতে দেখা গেল। তারপর অধিক রাত্রে ওই বাড়িতেই চুরি। সবাই বুঝলেন ও তাহলে সব জানে। ওকে ধরে নিয়ে যাওয়া হলো রাজার কাছে। রাজা বললেন, তুমি কি চুরি করেছ? লোকটি বলল, না। রাজামশাই বললেন, ওই বাড়িতে চুরি হয়েছে শুনেছ? ছেলেটা বলল, রাজামশাই চুরি হয়েছে জানি, আবার কত রকমভাবে চুরি করা যায় তাও জানি, কিন্তু আমি নিজে চুরি করি না। রাজা বললেন, এর ফল বেত, তুমি সহ্য করতে পারবে না। তোমার বাড়ি কোথায়? বাড়িতে কে কে আছে? কেন চুরি করো? সে বললে, বাড়ি কেউই জানে না যতক্ষণ না বাড়ি যাচ্ছে, আর বাড়ি যায়নি কোনোদিন, কে কে আছে সে খবর দেব কি করে? আপনি অবশেষে বললেন, চুরি করো কেন, তাই তো? এর উত্তর, রাজামশাই, চুরি করার সুযোগ আছে, স্বভাবেও আছে, তবে যাদের কাছে চুরি শিখছিলাম তাদের ছেড়েছি, চুরি আমি করি না। রাজা ধন্ধে পড়ে গেলেন। মন্ত্রীকে বললেন, একে অন্দরমহলে পণ্ডিতের কাছে দিয়ে এসো তো, আমি রাজসভা শেষ করে আসছি, তারপর এর বিচার হবে। মন্ত্রী তাই করলেন। রাজপণ্ডিত ভালো করে আলাপ করলেন লোকটির সাথে। এরপর রাজা ফিরে আসতে পণ্ডিত বললেন, রাজামশাই, এ বলছে চুরি সবই জানে, চোর কিভাবে চুরি করে তাও জানে, তবে বারবার একটাই কথা বলছে, ও চোর নয়, আর মানুষের শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। যিনি সব জানেন তিনিই শাস্তি দেবেন। বিচার করে, যুক্তি দিয়ে, সাক্ষ্য প্রমাণ দিয়ে যেটা হয় সেটা এখানকার ব্যাপার, ওর ওতে ভয় নেই। যার ভুল সে ঘা খাবে। রাজা বললেন, তুমি ওই দিন দেখেছ চোরেদের? লোকটি বললে, শুনেছি, আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম, তাই নিজের চোখে দেখতে পাইনি। এরপর রাজা বললেন, চুরি কাকে বলে বলো দেখি? সে বললে, যার জিনিস, যিনি মালিক, তাকে না বলে নেওয়াটাই চুরি। আমি তো চোর নই, কিচ্ছুটি নেইনি। আমায় যারা চুরি শেখাচ্ছিল তারা বেশিরভাগই মারা গেছে, আবার দু একজন জ্বরাগ্রস্ত। ওরা আমায় অনেক কিছু শেখাতে চাইতো, আমার মাথাটা ভালো ছিল কিনা তাই। আমি যেদিন জানলাম শক্তি কি এবং চুরি কি, সেদিনই সব ছেড়ে ছুড়ে পালিয়েছি। যতই জোর করো, চুরি আমি করব না। রাজামশাই একটু ভাবতে ভাবতে বললেন, তোমার শক্তি কি? সে বললে, কেন? আমার অধিকার, পরিচয়, বিদ্যা, জ্ঞান, অন্তর্নিহিত শক্তি, এসব দিয়েই মানুষ, প্রকৃতি, জীবজন্তু, বন্ধু সবার সম্পদ হরণ করে। হয় জ্ঞানবল, নয় বিদ্যাবল, নয় পদবল, ইত্যাদি কত রকমের শক্তি প্রয়োগ করার আছে। ছোটবেলা থেকেই আমরা শিখেছি বিদ্যা দিয়ে মানুষকে হারাতে হবে, বুদ্ধিবল ব্যবহার করে নিজের জায়গা কায়েম করতে হবে, পদমর্যাদার জোরে মান, সম্মান, অর্থ বাড়াতে হবে। এমনকি এই যে রূপ, এটাও একটা বল, ওটাও কার্যক্ষেত্রে মোক্ষম কাজ দেয়। পুরাণ, রামায়ণ, মহাভারত, ইতিহাস সর্বত্র এর প্রয়োগ আছে। কপটতা, কৌশল, এসব তো পশুর মধ্যে দেখা যায়। যারা আমাদের বিদ্যা, জ্ঞান, শিক্ষা এসব থেকে বড়লোক হওয়া, প্রতিষ্ঠা পাওয়া বা যশস্বী হওয়ার পন্থা শেখান, তারাই আমাদের গুরু। কিন্তু সব জাগতিক ধন সম্পত্তি তো ভগবানের। তিনি তো এই শশাগরা পৃথিবীর, গ্রহ নক্ষত্রের সবার মালিক। আপনাকে না বলে, গৃহস্বামীকে না বলে,
যদি জিনিস নেওয়া যায় তবে তো চোরই। আপনি আমি কেউ কি সর্বময় কর্তার কাছে অনুমতি নিয়ে কামাই করছি? কতটা নিতে তিনি অনুমতি করেছেন, কোনটা নিতে বলেছেন, এসব কি জানা আছে? আপনি আমি সবাই সেই মালিককে চিনিও না, জানিও না, অথচ জ্ঞান অর্জন করে প্রকৃতির কোল থেকে কত কি তুলে নিচ্ছে, কত ধ্বংস করছি, পরিবর্তন করছি, তার ঠিক নেই। পণ্ডিত মশাই এবার বললেন, এবার তুমি বলো দেখি, তুমি কি চোর? এ প্রশ্নের উত্তরটি তুমি লিখে দিতে পারবে? মানুষটি বলল, আরেকটু কথা বাকি পণ্ডিত মশাই, আগে বলিনি। সবাই চুরির কারণেই বিদ্যা বুদ্ধি লাভ করে। কতজন আর সেই বিদ্যা বুদ্ধি তাঁর সেবায় লাগায়? আমার ছোটবেলার মাস্টাররা বেশিরভাগই মারা গেছেন। জানেন তো, আমি ভালো পড়াশোনা বুঝতাম, মনে রাখতাম। এসব দেখে আমায় অনেক বড় হতে হবে, অনেক রোজগার করতে হবে, লোকের অশেষ দুঃখ দূর করতে হবে, এসব শেখানো হতো। একদিন কোনো এক সাধু বিদ্যালয়ে বলেছিলেন, যিনি এই দুনিয়ার মালিক তার কাছে প্রার্থনা করে কাজে নেমো, নয়তো চুরি হয়ে যাবে। কিছু নিতে গেলে তার অনুমতি চাই। ওই আমার সব শেষ, সবার কাছে চাওয়া পাওয়া ফুরিয়ে গেল। ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। সেই থেকেই তাঁকে খুঁজছি। রাজামশাই বা আপনারা অন্যের সম্পত্তি নিয়ে এমন যথেচ্ছাচার করবেন না, সেটা চুরি হয়ে যাবে। এবার কাগজখানা নিয়ে মানুষটি একখণ্ড রাজাকে দিল। বললে, রাজামশাই, আপনিও জানান আপনি চুরি করেন না। 2 খণ্ড কাগজ দুইজনের হাতে, দুখানি কলমে দুজন আপন মনে কি যেন লিখলেন। তারপর পণ্ডিতের হাতে তা জমা দিলেন। মানুষটি লিখেছিল, আমি চুরি জানি কিন্তু চুরি করি না। আর রাজামশাই লিখেছিলেন, আমি চোর, না জেনে প্রচুর চুরি করে ফেলেছি, এখন থেকে সতর্ক হয়ে চলব, আর চুরি করব না। গল্পটা শোনা থেকে মনের মধ্যে কিছু বেশি, কিছু বাড়াবাড়ি, লোভ, কপটতা, হিংসা এলেই দুঃখ হতো। সত্যি কি হীন অবস্থা আমাদের।